যখন এই কথাটা শুনলেন খুব কষ্ট পেলেন এবং রেগে গেলেন। রেগে গিয়ে কি করলেন? 3000 কয় হাজার 3000 সাহাবীকে তৈয়ার করলেন যুদ্ধের জন্য। তখন তারা 1,00,000 রোমানরা সৈনিক জোগাড় করলো। কারণ তৎকালীন সময়ের সুপার পাওয়ার ছিল রোমানরা। তৎকালীন সময় কি ছিল? সুপার পাওয়ার, অস্ত্রে শস্ত্রে তেমন অস্ত্র তাদের সবকিছু ছিল। অপরদিকে মুসলমানদের, তাদের তুলনায় মুসলমানদের তেমন কিছুই ছিল না। না ছিল কোনো সাজসজ্জা, না ছিল ঘোড়া উট, না ছিল তো অস্ত্র শস্ত্র, না ছিল ট্রেনিং। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে 3000 সাহাবীকে একত্র করলেন। কিসের জন্য? যুদ্ধে পাঠাবেন। 3000 সাহাবীকে মসজিদে নববীর মধ্যে একত্র করলেন। একত্র করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওই রুমের বাদশা অন্যায় করেছে, দুটোটাকেও মেরে ফেলছে। আমার সাহাবীকে মেরে ফেলে, আমার সাহাবীকে মেরে ফেলে আবার খবরটা দিছে রে আমার সাহাবারা, তোমরা কি করো? রোমানদের সঙ্গে যুদ্ধ করো। কি করো? রোমানদের সঙ্গে কি করো? যুদ্ধ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুতি করাচ্ছেন। রাসূলুল্লাহ ঘোষণা দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবী এখন তোমাদের যুদ্ধের জন্য সেনাপতি নির্ধারণ করব। রাসূল ডাক দিলেন, আইনা যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ বিন হারেসা রাসূলুল্লাহ ডাক দিলেন, আইনা যায়েদ, যায়েদ কোথায়? হযরতে যায়েদ দাঁড়ায় গেলেন। যায়েদ, ইয়া রাসূলুল্লাহ, আমি নবী তোমাকে মুতার যুদ্ধের 1 নম্বর সেনাপতি নির্ধারণ করলাম। হারেসা রাদিয়াল্লাহু তাআলা নুকে সেনাপতি নির্ধারণ করলেন কয় নাম্বার? 1 নম্বর। তালেব, ও আবু তালেব, ও জাফর বিন আবু তালেব, কোথায় তুমি? দাঁড়ায় যাও। হযরত আল্লাহর রাসূলের চাচাতো ভাই হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায়, ও জাফর ইবনে আবু তালেব, মুতার যুদ্ধের জন্য আমি তোমাকে 2 নম্বর সেনাপতি নির্ধারণ করলাম। ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমি নবী তোমাকে মুতার যুদ্ধের জন্য 3 নম্বর সেনাপতি নির্ধারণ করলাম। কয়জন? 3 জন। অথচ যুদ্ধের মধ্যে সেনাপতি লাগে কয়জন? কয়জন লাগে? 1 জন। কিন্তু রাসূল নির্ধারণ করছেন কয়জন? 3 জন। তার মানে হলো এই 3 জনের মধ্যে আরেকজন জীবন নিয়ে মুতার প্রান্ত থেকে ফিরে আসবে না। আমাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য প্রেরণ করতেছেন, আমরা যে যুদ্ধের মধ্যে যাব, অথচ সেনাপতি লাগে 1 জন। রাসূল 1, 2, 3 জনকে সেনা, কেউ ফিরে মদিনায় ফিরে জীবন নিয়ে ফিরে আসতে পারবো না, সবাই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। রাখেন নাই, স্পষ্ট বলে দিয়েছেন, যায়েদ, যদি তুমি শহীদ হয়ে যাও, কালেমার পতাকাটা জাফর ইবনে আবু তালেবের হাতে দিয়ে দিও। এ জাফর ইবনে আবু তালেব, পতাকাটা আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে তুলে দিও। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, বৈঠক করে তোমরা নিজে থেকে একজন সেনাপতি নির্ধারণ করে নিও। রাসূল নির্দেশ দিলেন, হে যায়েদ ইবনে হারেসা, যাও,
বাড়ি থেকে পালক পুত্র ছিলেন। কে ছিলেন? আল্লাহ রসুলের পালক পুত্র। হযরতে যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিব, হলেন আমার মা, আপনারা তো দেখতেছেন আমাকে বিদায় দিতেছেন, আমি যুদ্ধের মধ্যে যাচ্ছি, আমার তো আর যাওয়ার জায়গা নাই, আপনি নিজেই তো আমাকে যুদ্ধের বললেন। জাফর ইবনে আবু তালেব, জাফর ইবনে আবু তালেব মাত্র হাবশা থেকে ব্যবসা শেষ করে বাড়িতে আসছেন, এখনো বাড়িতে যান নাই, মসজিদে নববীতে আল্লাহর রসুলের ডাকে হাজির হয়ে গেছেন। আল্লাহু আকবার। রসুল বললেন, জাফর ইবনে আবু তালেব, ও জাফর, যাও বাড়ি থেকে বিদায় নিয়ে আসো রে জাফর। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বিদায় নিয়ে আসার জন্য রওনা দিলেন। দৌড়িয়ে বাড়ির মধ্যে যান, গিয়ে দেখেন ঘরের ভিতর থেকে ভালো ভালো খাবারের ঘেরান এসে নাকের মধ্যে লাগতেছে। উনার স্ত্রী, এতদিন পর স্বামী বাড়িতে আসবেন, এতদিন পর স্বামী বাড়িতে আসবেন, এজন্য ভালো ভালো খাবার রান্না করতেছেন। হযরতে জাফর ইবনে আবু তালেব ঘরের মধ্যে প্রবেশ করলেন না, দরজার সামন থেকে ডাক দিলেন, তালহিয়া জাউজি, ও আমার প্রিয়তমা স্ত্রী, এদিকে আসো। স্ত্রী দৌড়ে এসে বললেন, প্রিয় স্বামী আমার, ঘরের মধ্যে প্রবেশ করেন। হযরতে জাফর ইবনে আবু তালেব বলেন, নারী স্ত্রী না, ও আমার স্ত্রী, ও আমার কলিজার টুকরা বউ, বিশ্ব নবী আমাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য নির্দেশ করেছেন। যুদ্ধের মধ্যে সেনাপতি লাগে একজন, নবীজি নির্ধারণ করেছেন 3 জন। তার মানে আমরা আর কেউ জীবন নিয়ে ওই যুদ্ধের ময়দান থেকে মদিনায় ফিরে আসতে পারবো না। আমার প্রিয়তমা স্ত্রী রে, এই দেখাটাই তোমার সঙ্গে আমার শেষ দেখা, আমাকে বিদায় দিয়ে দাও। উনার কিছু ছোট ছোট বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, ওইগুলা হযরত জাফর ইবনে আবু তালেবের পায়ের মধ্যে ধরে, হাতের মধ্যে ধরে, আব্বাজান আপনি কোথায় যাবেন, আমাদেরকে কি আপনি সময় দিবেন না? অন্যান্য বাবারা তাদের সন্তানদেরকে নিয়ে খেলাধুলা করে ঘুরতে যায়, আমাদের কি আপনি ঘুরতে নিয়ে যাবেন না? এইভাবে তারা কাকুতি মিনতি করতেছে। কাকুতি মিনতি করার এক পর্যায়ে হযরত জাফরের স্ত্রী বুকের মধ্যে কিছু সাহস আনলেন, সাহস এনে বলতে লাগলেন, যে আমার স্বামী, আপনি যুদ্ধের মধ্যে যান, তবে আমি দোয়া করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে গাজী বানাইয়া যুদ্ধের মধ্যে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন। হযরত জাফর ইবনে আবু তালেব করলেনটা কি, তরবারের উপর পিঠ দিয়ে উনার স্ত্রীর গায়ের মধ্যে আঘাত করলেন আর বললেন, ও আমার স্ত্রী, খবরদার উল্টা দোয়া করো না, আল্লাহ নবী দোয়া করে দিয়েছেন আমি মুতার প্রান্তরের মধ্যে শহীদি দরজা লাভ করে নিব। সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বললেন, স্ত্রী কান্না করা শুরু করে দিলেন। হযরতে জাফর বিদায় নিয়ে মসজিদে নববীর দিকে দৌড়ানো শুরু করে দিলেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা পিছন ফিরে তাকান না, স্ত্রীও কান্না করে, ছোট ছোট বাচ্চারাও দৌড় দিছে, বাবা আমাদেরকে সাথে নিয়ে যাও, কোথায় যাচ্ছ বাবা, আমাদেরকে রেখে যেও না। যাবার সময় বলে গিয়েছিলেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমি নিজের জীবনটাকে যেই পথে দিয়ে দিলাম, তুমি আমার সন্তানদেরকে লালন পালন করে আমি যেই পথে জীবন দিয়েছি, তুমি আমার সন্তানদেরকে ওই পথে কি করো, লেলিয়ে দিও। আল্লাহু আকবার। সন্তানদেরকে লেখে, স্ত্রীকে রেখে উনি মসজিদে নববীর দিকে রওনা দিলেন। 3 নম্বর সেনাপতি কে ছিলেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। মাত্র বিয়ে করেছেন, এখনো বাসর রাত্রটাও হয় নাই, মাত্র বিয়ে করে বউকে বাড়িতে রাখছেন, কিন্তু বাসর রাতটা এখনো হয় নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে রাসূল বললেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যাও তোমার বিবির সঙ্গে গিয়ে দেখা করে আসো, বিদায় নিয়ে আসো। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বাড়ির মধ্যে গেলেন, ঘরের মধ্যে ঢুকলেন না, বাহির থেকে শুনতে পেলেন ঘর থেকে সুমিষ্ট ভাষায় কোরআনে কারীমের তিলাওয়াত শোনা যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু। নতুন বউ ঘরের মধ্যে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘরের বাহির থেকে সালাম দিলেন, সালামের উত্তর ঘরের ভিতর থেকে আসলো,
সালামের উত্তর আসার পর বিবি সম্বোধনা করলেন, ও আমার প্রিয় স্বামী, ঘরের মধ্যে আসেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, না স্ত্রী, আমি ঘরে আসতে পারবো না। স্ত্রী বারবার কাকুতি মিনতি করলেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা না বললেন যে আমি ঘরের মধ্যে আসতে পারবো না, কেননা যুদ্ধের জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। ও আমার প্রিয়তমা স্ত্রী, যুদ্ধের মধ্যে সেনাপতি লাগে একজন। আল্লাহর নবী সেনাপতি নির্ধারণ করলেন কয়জন? তার মানে একজন আমরা আর কি হব না, জীবন নিয়ে মদিনার মধ্যে ফিরে আসতে পারবো না। প্রিয়তমা স্ত্রী, বিদায় দিয়ে দাও, শেষবারের মতো বিদায় দিয়ে দাও। আর জীবনে, এই জীবনে তোমার সঙ্গে আর কি হবে না, দেখা হবে না, আর দেখা হবে না। স্ত্রী বললেন, স্বামী গো, আমি তো এখনো আপনাকে মন ভরে দেখিও নাই, আপনি একটিবারের জন্য ঘরের মধ্যে প্রবেশ করেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, ঘরের মধ্যে যদি আমি প্রবেশ করি তাহলে তোমার প্রতি আমার প্রেম জেগে যাবে, আর আমি চাই না এই মুহূর্তে দুনিয়ার কারো প্রতি আমার ভালোবাসা জাগুক। আমার নবী নির্দেশ দিয়েছেন যুদ্ধের ময়দানে যাব, আর আমার নবী যেই কথাগুলি বলেছেন এর দ্বারা স্পষ্ট বুঝতে পেরেছি এই যুদ্ধই হবে আমাদের শহীদি মর্যাদা লাভের একমাত্র উপায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উনারা ছিলেন সাহাবায়ে কেরাম, দুনিয়ার কোন ধন সম্পদ উনারা চায় নাই, উনারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে কি করতে চাইছিল, খুশি করতে করেছিলাম। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সাহাবায়ে কেরাম নিজেদের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন, আল্লাহকে বিনিময়ে তারা কি পাইবেন? জান্নাত। জীবন দিয়ে ব্যবসা করেছেন, আল্লাহর সঙ্গে ব্যবসা করেছেন, বিনিময়ে কি লাভ করবে? জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মনে করতেন এই দুনিয়ার হায়াতে কিছুই নয়, যদি শহীদি মর্যাদাটা লাভ করে নেই তাহলে আমাদের এই জীবনটা ধন্য হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। তো সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী, এর মধ্যে কিন্তু আরো অনেক কথা আছে, সময় খুব কম। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বিদায় দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম রওনা হলেন যুদ্ধের ময়দানের দিকে। জর্ডানের মুতা নামক স্থানে আসলেন, যেখানের মধ্যে যুদ্ধ সংগঠিত হবে। ওইখানে এসে তাঁবু স্থাপন করলেন। গোয়েন্দা পাঠাইলেন, যাও দেখে রোমানদের অবস্থা কেমন। গোয়েন্দা গিয়ে দেখে অবাক। নবীজি বলছিলেন 1,00,000, কিন্তু এইখানের মধ্যে এসে দেখি আমরা 2,00,000 কাফির দুই দিকে তাঁবু স্থাপন করেছে। 2,00,000 কাফির। আর সাহাবায়ে কেরামের সংখ্যা কত? মাত্র 3,000। কয় হাজার? মাত্র 3,000। আর যাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন তাদের সংখ্যা কেমন? 2 লাখ। বিশ্বাস করা যায় ব্যাপারটা? 2 লাখের বিরুদ্ধে মাত্র 3,000 সাহাবায়ে কেরাম যুদ্ধ করবে। সাহাবায়ে কেরামের কিছু সাহাবায়ে কেরাম গাবড়ে গেলেন। গাবড়ে যাওয়ারই তো কথা, মাত্র 3,000 আর অপর দিকে 2,00,000 কাফির। কারণ ওনারা শুনে আসছিলেন কয় লক্ষ? 1,00,000। এখানে এসে দেখলেন কয় লক্ষ? 2,00,000। অনেকেই বলতো, আরম্ভ করলেন, বৈঠক করলেন যে নবীজির কাছে খবর দাও, চিঠি পাঠাও। নবীজি বলছিলেন 1,00,000 বলবেন আমরা কি করব। সবাই এই নিয়ে মত বিনিময় করতেছেন। এর মধ্যে দাঁড়িয়ে গেলেন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। দাঁড়িয়ে গিয়ে বললেন, এ নবীর সাহাবায়ে কেরাম, এ নবীর সাহাবায়ে কেরাম, আমরা নবীর সাহাবীরা, আমাদের যুদ্ধের ফয়সালা, আমাদের যুদ্ধের ফলাফল সংখ্যার উপর নির্ভর করে না, আমাদের যুদ্ধের ফলাফল নির্ভর করে আল্লাহর উপর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের যুদ্ধের ফয়সালা, আমাদের যুদ্ধের এই ফলাফল নির্ণয় করে কার উপর? আল্লাহর উপর। কোথা থেকে ফয়সালা হয়? আসমান থেকে ফয়সালা হয়, জমিনের মধ্যে ফয়সালা হয় না।
বদর যুদ্ধের কথা আপনারা শুনছিলেন নি? 313 জন সাহাবী, অপরদিকে কাফির কতজন? হাজারের অধিক। বিজয় দান করেছিলেন কে? বিজয় দান করে দিয়েছিলেন কে? কে দিয়েছিলেন? কারণ কি ছিল? মুসলমানদের ইমানি শক্তি ছিল। কি ছিল? মুসলমানদের ইমানটা যদি খাঁটি থাকে, ইমানটা যদি ঠিক থাকে, দুনিয়ার যত বাতিল, যত কাফির মুশরিকরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন, মুসলমানদের এক গেছা চুলও নাড়াইতে পারবে না। বলি না আল্লাহু আকবার। হযরত শাহজালাল মুজররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, জিনার উসিলায় আমরা মুসলমান হয়েছিলাম। জিনার উসিলায় আমরা কি হয়েছিলাম? মুসলমান হয়েছি। উনার তো মাজার আপনাদের এখান থেকে বেশ দূর নয়, একটু আম্বরখানায়। উনি যখন সিলেটে আসলেন, গৌর গোবিন্দ খবর পাইল যে আমার জম সিলেটের মধ্যে এসে প্রবেশ করতেছে। ধর্মঘট জারি করে দিল, সুরমা নদীর উপরে কোন নদী, লঞ্চ কিছুই থাকবে না, এমনকি খোলা গাছ যা আছে এইগুলাও খাটাইয়া ফেললো, যাতে করে বুড়া না বানাইয়া সুরমা নদী ফাড়ি দিয়ে দেন। হযরতে শাহজালাল মুজররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীর কিনারায় আসলেন। এসে দেখলেন তো অবস্থা যে সকল নৌকা, লঞ্চ সবকিছু উঠিয়ে দিয়েছে, নদীটা একেবারে ফাঁকা। হযরতে শাহজালাল বললেন, আমার জায়নামাজটা দাও আর ওযুর পানি দাও। কি দাও? ওযুর পানি দাও। ওযু করলেন। ওযু করে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া সিজদার মধ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত পাতিয়ে যখন বললেন, আল্লাহ, আপনার দিন প্রচারের জন্য আমি এসেছি, এই জায়গায় মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। ইলহাম চলে আসলো, ও আমার শাহজালাল, ও আমার শাহজালাল, তোমার জায়নামাজটা নদীর মধ্যে বিছিয়ে দাও। আল্লাহু আকবার। নদী পাড়ি দিয়েছিলেন। এটা কি আমি কোনো কিচ্ছা বলছি? এটাকে কিচ্ছা? এটা কোনো কিচ্ছা নয়। কারণ মুসলমানদের সম্পর্ক কিসের সঙ্গে? ইমানের সঙ্গে। কিসের সঙ্গে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যেই মাত্র হযরতে শাহজালাল নামাজের মধ্যে লেগে গেলেন, কারণ নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যে কোনো কিছু চেয়ে নিয়ে আসা যায় যদি ইমানটা ঠিক থাকে। বলে না আল্লাহু আকবার। শাহজালাল মুজররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি যখন সিলেটের মধ্যে আগমন করলেন, ওই গৌর গোবিন্দ সিলেটে কি রইছে না পলায়ন করছে? পলায়ন করছে। ঠিক ওই রকম ভাবে নবীর সাহাবায়ে কেরামরা বদর যুদ্ধে হাজারের অধিক, 313 জন সাহাবী হাজারের অধিক কাফিরদেরকে কি করলেন? তাড়াইয়া দিলেন এবং হারাইয়া মুসলমানরা ওই কাফিরদের উপর জয়লাভ করে নিলেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘোষণা দিয়ে দিলেন, নবীর সাহাবায়ে কেরাম, বয় ফেলে হবে না, আমাদের যুদ্ধের ফয়সালা জমিনে হয় না, অস্ত্রের উপর নির্ভর করে না, জনসংখ্যার উপর নির্ভর করে না, আমাদের যুদ্ধের ফয়সালা নির্ভর করে আল্লাহর উপরে। কার উপরে? আজ যদি এইখানের মধ্যে 2 লক্ষ কেন 10 লক্ষ রোমানিরাও হয়, 10 লক্ষ কাফির মুশরিকরাও হয়, তাহলে বিশ্ব নবীর সাহাবীরা ওই ময়দানের মধ্যে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করবে আর বিজয়ে ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। এই যে কাফিররা 2 লক্ষ হওয়ার কারণটা কি? 1 লক্ষ হলো রোমানদের সৈনিক। 1 লক্ষ হলো কাদের সৈনিক? রোমানদের সৈনিক। আরো 1 লক্ষ হলো আরবদের সৈনিক। নাউজুবিল্লাহি মিন যালিক। কাদের সৈনিক? আরবদের সৈনিক। এরা আসলে রোমানদের সৈনিক নয়, এদেরকে প্রেরণ করেছে কারা? আরবরা। কারা? আরবরা। বর্তমান সময়ে যেরকম একটা নেটওয়ার্ক আছে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল কাফির মুশরিকরা যখন মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগে সবাই এক হয়ে যায়, ওই রকম তৎকালীন সময়েও যখন মুসলমানদের বিরুদ্ধে তারা লাগবে সবাই এক হয়ে যায়। আরবরা বলল যে রোমানেরা, আমরা তোমাদেরকে 1 লক্ষ সৈনিক দিব, তোমরা যা করো না কেন মুহাম্মদের দলবল সবকিছু একবারে নাস্তানাবুদ করে দাও। নাউজুবিল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই ঘোষণা দেওয়ার পর মুসলমানদের মানসিক অবস্থা দুর্বল হয়েছিল, কিন্তু যেই মাত্র
আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই ঘোষণা দিলেন, মুসলমানদের রক্ত গরম হয়ে গেল। আল্লাহু আকবার আওয়াজ দিয়া ময়দানের মধ্যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গুড়া নিয়া, বাম হাতের মধ্যে কালিমার পতাকা নিয়া, ডান হাতের মধ্যে তরবারি নিয়া মুতার যুদ্ধে কাফিরদের তাঁবুর মধ্যে প্রবেশ করলেন। আর দেখা গেল যেই দিকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা প্রবেশ করে ওই দিকে খালি কাফির বেঈমানদের লাশ আর লাশ। আল্লাহু আকবার, লাশ আর লাশ। হাজার হাজার কাফিরকে এক হাতে তরবারি নিয়া, এক হাতে কালিমার পতাকা নিয়া হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একেবারে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে যখন রোমানদের সেনাপতি দেখলো, হাই রে হাই, ব্যাপারটা কি? মাত্র একজন মানুষ, এ মানুষ নাকি অন্য কিছু, অন্য কোনো প্রাণী? মানুষ নাকি অন্য কোনো প্রাণী? সে একা গুড়া নিয়ে প্রবেশ করলো, হাজার হাজার কাফিরকে ময়দানের মধ্যে শুয়াইয়া দিল। ব্যাপারটা কি? এটা তো কৌশলে কি করতে হবে, শায়েস্তা করতে হবে। সেনা এই সৈনিকটা তাদের সেনাপতি ইশারা দিয়ে তাদেরকে বললেন, তোমরা ওইভাবে করে আব্দুল্লাহ যায়েদ বিন হারেসাকে কি করো, এইভাবে যায়েদ বিন হারেসাকে কি করো, বন্দী করো, ঘেরাও করো, না হয় তোমরা কি করো। একজনে দূর থেকে যায়েদ বিন হারেসার দিকে তীর ছুঁড়ে মারলো। সঙ্গে সঙ্গে হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে গুড়া থেকে ছিটকে পড়লেন। যেই মাত্র হযরত যায়েদ বিন হারেসা গুড়া থেকে ছিটিয়ে পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে সামন থেকে শত শত আর হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে অগণিত কাফির মুশরিকরা অগণিত তরবারি দিয়ে আঘাত করতে করতে এক পর্যায়ে হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে বিদায় নিয়ে হযরতে জাফর বিন আবু তালেব দৌড়ে চলে আসলেন গুড়া নিয়ে। আল্লাহু আকবার আওয়াজ দিয়ে হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা ওর হাত থেকে কালিমার পতাকা উঠাইয়া হযরতে জাফর ইবনে আবু তালেব যুদ্ধের জমিনে শোয়াইয়া দিলেন। আল্লাহ, এই অবস্থা দেখে রোমানের সেনাপতি ভাবতে লাগলো, হাই রে হায়, এরা মানুষ নাকি অন্য কিছু রে, এরা মানুষ নাকি অন্য কিছু রে। একাই 100 সৈন্যদেরকে জমিনের মধ্যে শোয়াইয়া দিতেছে, একা একা জমিনের মধ্যে 100 কাফিরদেরকে শোয়াইয়া দিতেছে। এরা মানুষ নাকি অন্য কিছু। এক পর্যায়ে হযরতে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতের মধ্যে ছিল ইসলামের পতাকা। পিছন থেকে একটা কাফির এসে হযরতে জাফর ইবনে আবু তালিবের বাম হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করে ফেলল। যেই মাত্র তরবারি দিয়ে আঘাত করল, হযরতে জাফর ইবনে আবু তালেব ইসলামের পতাকাটাকে কি করলেন, ওনার দাঁত দিয়ে চাবাইয়া ধরলেন। দাঁত দিয়ে চাবাইয়া দেওয়ার পরে ডান হাতে তরবারি দিয়ে কিন্তু কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন, অথচ বাম হাতটা নাই। এমত অবস্থায় দেখা গেল হযরতে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন থেকে আরেকটা কাফির এসে ওনার ডান হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করলো। সঙ্গে সঙ্গে ডান হাতটাও জমিনের মধ্যে ছিঁড়ে পড়লো। এবার ডান হাতও নাই, বাম হাতও নাই, ইসলামের পতাকা দাঁত দিয়ে আঁকড়ে ধরছেন। আল্লাহু আকবার। হযরতে জাফর ইসলামের পতাকাটা মুখ দিয়ে আটকে ধরলেন, কিন্তু দেখা গেল আরেকটা কাফির এসে হযরতে জাফর বিন আবু তালেবের ডান পায়ের মধ্যে আঘাত করলো। সঙ্গে সঙ্গে পাটা ছুটে জমিনের মধ্যে পড়ে গেল। ডান হাতও নাই, বাম হাতও নাই, ডান পাওটাও নাই। আরেকটা কাফির পিছন থেকে এসে হযরতে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম পায়ের মধ্যে আঘাত করল। বাম পায়ের মধ্যে যেই মাত্র আঘাত করছে, হযরতে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাম পাটাও জমিনের মধ্যে ছিঁড়ে পড়ল।
ডান হাতও নাই, বাম হাতও নাই, ডান পাও নাই, বাম পাও নাই, কিন্তু কালিমার পতাকাটা মুখের মধ্যে চিবিয়ে ধরে রাখছেন। পিছন থেকে একটা কাফির এসে হযরতে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানের মধ্যে আঘাত করলো। সঙ্গে সঙ্গে মাথা মুবারক দেহ থেকে আলাদা হয়ে জমিনের মধ্যে পড়ে লুটে গেল। অন্যদিকে হযরতে জিবরাইল আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবায়ে কেরাম মুতার প্রান্তরে জমিনের মধ্যে পড়ে শাহাদাতের পেয়ালা পান করতেছে। আল্লাহ তাআলা পর্দা উঠাইয়া দিছেন। ও নবী, আল্লাহ তাআলা পর্দা উঠাইয়া দিছেন। এই দেখেন, এইখানের মধ্যে আপনার সাহাবী, আপনার পালক পুত্র হযরতে যায়েদ বিন হারেসা শহীদ, ওই জায়গার মধ্যে জাফর ইবনে আবু তালেব শহীদ। আপনার ভাই জাফরের ডান হাত কেটে ফেলছে, বাম হাত কেটে ফেলছে, ডান পা কেটে ফেলছে, বাম পা কেটে ফেলছে। ও ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আপনার ভাই হযরতে জাফর ইবনে আবু তালেব ইসলামের পতাকাটাকে মাটির মধ্যে পড়তে দেয় নাই, মাটির মধ্যে পড়তে দেয় নাই। দাঁত মুবারক দিয়ে ইসলামের পতাকাটাকে আঁকড়ে ধরে রাখছে। আল্লাহু আকবার। এইগুলা হলো ইসলামের ইতিহাস। এগুলা কি ওই রকম যদি যুদ্ধে যাওয়ার জন্য আমাদেরকে বলা হয়, ওই রকম যদি যুদ্ধে যাওয়ার জন্য আমাদেরকে বলা হয়, তাহলে আমরা কি করব? বস্তা উস্তা গুছাইয়া দেশ ত্যাগ করে পলায়ন করব, তবে এইরকম কোন যুদ্ধে শরীক হব না। তৎকালীন সময়ে আল্লাহর রসুলকে কষ্ট দিয়েছে বেশি মুসলমানেরা। কারা কষ্ট দিয়েছে? কথা বলেন, কারা? মুসলমানেরা কষ্ট দিয়েছে। মুসলমানরা কষ্ট দিয়েছে বলতে এরা ওইসব মুসলমান, এরা ওইসব মুসলমান যারা আল্লাহর হাবিবের দরবারে এসে বলতো আমরা আপনার লোক। আবার কাফিরদের কাছে যখন যাইতো তখন বলতো আমরা তোমাদের লোক। নাউজুবিল্লাহ বলেন। এরা ছিল মুনাফিক। এরা কারা ছিল? মুনাফিকরা ছিল। আল্লাহ রসুলকে এরা কষ্ট দিয়েছিল। আল্লাহ রসুলকে এরা কষ্ট দিয়েছিল। ওই যে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, ওই সময়ে সকল কাফিররা এক হয়ে গিয়ে মুসলমানদের উপর নির্যাতন করেছে। বর্তমানেও এই নেটওয়ার্কটা আছে। আমরা দেখছি না, আমরা কি দেখি নাই যে ফিলিস্তিনের নির্মম মুসলমানদের উপর ইসরায়েলের কাফির মুশরিকরা ইহুদিরা নির্মম ভাবে অত্যাচার করেছিল? আমরা কি দেখি নাই? তখন এই বিশ্বের বড় বড় ক্ষমতাধর কাফির রাষ্ট্রগুলা নিশ্চুপ ছিল। কারণ কি? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। তারা চেয়েছিল এই জমিন থেকে মুসলমানদেরকে চিরতরে নিঃশেষ করে দিতে, কিন্তু কখনো পারবে না। কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে জমিন থেকে নিশ্চিত করা সম্ভব হবে না। কারণ মুসলমান অস্ত্রের শক্তি নিয়ে বাঁচে না। মুসলমান বাঁচে কিসের শক্তি নিয়ে? ইমানের শক্তি নিয়ে। কিসের শক্তি নিয়ে? ইমানের শক্তি নিয়ে। হে আল্লাহর বান্দারা, ইমানটাকে মজবুত করে জমিনে চলেন, সাহসের মতো করে চলেন, সাহসী হয়ে চলেন। এই জমিনের কোন ষড়যন্ত্র কোন মুসলমানদের সামান্য চুল পরিমাণও ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। শর্ত কি? ইমানটাকে মজবুত রাখতে হবে। ইমানটাকে মজবুত রাখতে হবে। কিন্তু ওই বেঈমানেরা করেছিল কি? আল্লাহর নবীর কাছে গিয়ে বলতো ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার লোক। আবার কাফিরদের কাছে গিয়ে বলতো ইয়া হে কাফিররা আমরা তোমাদেরই লোক। যুদ্ধের সময় যখন আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঘরে গিয়ে বলতে লাগলেন যুদ্ধের মধ্যে যাবা, মসজিদে নববীর মধ্যে চলে আসো, আমি তোমাদের মুজাহিদদেরকে তৈয়ার করে দিব। তখন ওরা বলতো কি আমার বিবি অসুস্থ। কি বলতো? আমার বিবি অসুস্থ, আমার সন্তানের জ্বর উঠছে, আমার সন্তানের কি হয়েছে? জ্বর উঠছে, এরে নিয়ে আমি কি করতে পারবো না, এরা রাইকা যুদ্ধের ময়দানে যাইতে পারবো না। মুনাফিক তার আগে কিন্তু এই করব সেই করব বলে চিল্লাইয়া ফালাইয়া কি করছে? আল্লাহ রসুলকে দিয়ে সৈনিক জমা করাইছে। কিন্তু যখন যুদ্ধে যাওয়ার সময় হলো, নানা বাহানা ধরে কি করলো? যুদ্ধে না গিয়ে। কারণ তার উদ্দেশ্য কি ছিল? তার উদ্দেশ্য ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ক্ষতিগ্রস্ত করা। কিন্তু পারছেনি, পারে নাই। ওই 3000 যে সাহাবী, এখান থেকেও কিছু মুনাফিক বাইর হয়েছিল,
কিন্তু মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের পেয়ালা পান করাই দিছিলেন। সুবহানাল্লাহ বলেন। একটু দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর আল্লাহর নবী এই ঘটনাটা নিজ চোখে দেখলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পর্দা সরাইয়া দিয়েছিলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, যে আমার সাহাবায়ে কেরাম, আমি মাত্র দেখলাম ওই মুতার প্রান্তরে আমার ভাই জাফর ইবনে আবু তালেব শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী এত কষ্ট পেলেন। এমনই হয়েছে যে আল্লাহর নবী 3 দিন বরাত মসজিদে নববীর মধ্যে অবস্থান করেছিলেন। এমন কষ্ট পেয়েছিলেন, মসজিদে নববী থেকে নবী বাইর হন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাফর ইবনে আবু তালেবের বাড়ির দিকে ছুটে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পর দেখলেন হযরতে জাফরের ছোট ছোট বাচ্চারা দৌড়িয়ে আসছে। দৌড়ে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহি, ওগো নবীজি, আমাদের আব্বা কখন আসবে? আমাদের আব্বাকে কি আপনি নিয়ে এসেছেন? আল্লাহর নবী ফুফিয়ে ফুফিয়ে কাঁদেন, কোনো কথা মুখ দিয়ে বাইর হয় না। যখন হযরতে জাফর ইবনে আবু তালেবের স্ত্রী ইয়া রাসূলুল্লাহ বলে জিজ্ঞাসা করলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী কি গাজী হয়ে ফিরিয়ে আসছেন? আল্লাহর নবী বলেন, ও আমার জাফরের স্ত্রী, তোমার জন্য একটা সুখবর নিয়ে আসছি। তোমার স্বামী হযরতে জাফর ওই মুতার প্রান্তে শহীদ হয়ে গেছে। যেই মাত্র স্ত্রীকে এই কথা বললেন, হযরতে জাফর রাদিয়াল্লাহর স্ত্রী জমিনের মধ্যে পড়ে কান্না শুরু করে দিছে। এগুলা ছিল ইসলামের ইতিহাস। এগুলা কি ইসলামের ইতিহাস। আমরা এমনি এমনি ইসলাম পাই নাই। আজকে যে আমরা ইসলামটা পাইছি, এটা এমনি এমনি আসে নাই। শত শত হাজার হাজার সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে ইসলাম আমরা পেয়েছি। ইসলামটা আমরা এমনি এমনি পাই নাই। হাজার হাজার সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে ইসলাম আমরা পেয়েছি। আল্লাহর হাবিবের রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছি। 2 নম্বর সেনাপতি ছিলেন হযরতে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা। উনি যখন শহীদ হয়ে যান, আল্লাহর নবী বলেন, আমি দেখলাম আমার ভাই জাফরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 2টা ডানা লাগাইয়া দিবেন। সুবহানাল্লাহ। 2টা ডানা লাগাইয়া দিবেন, যেই ডানাগুলার কারণে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে উঠতে আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর সেনাপতি শহীদ হয়ে যাওয়ার পর আরেকজন সেনাপতি রয়েছেন, উনি হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন দেখলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন, আল্লাহু আকবার আওয়াজ দিয়ে তরবারি নিয়ে কালিমার পতাকা হাতের মধ্যে নিয়ে, এর আগে কিন্তু কালিমার পতাকা একবারও কি হয় নাই, জমিনের মধ্যে পড়ে। এই কাফিরদের উদ্দেশ্য কি ছিল? কালিমার পতাকাটাকে নাস্তানাবুদ করে দেওয়া, কিন্তু পারে নাই। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান মুবারক দিয়ে, দাঁত মুবারক দিয়ে আঁকড়ে ধরেছিলেন আর ডাক দিয়ে বলতেছিলেন, হে আমার ভাই রাওয়াহা, তুমি নবীকে গিয়ে বলে দিও যে আমি জাফরের ডান হাতটা কেটে ফেলছে, ওরা বাম হাতটা কেটে ফেলছে, ডান পাটা কেটে ফেলছে, বাম পাটা কেটে ফেলছে, আমার গর্দানটা কেটে ফেলছে, তবুও আমি ইসলামের পতাকাটাকে জমিনের মধ্যে কি করতে দেই নাই, পড়তে দেই নাই। আল্লাহু আকবার বলেন। নবীকে এই কথাটা বলিও, আমার নবী অন্তত এই কথাটা শোনার পর খুশি হবে। সম্মানিত হাজিরিন, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হযরতে জাফরের হাত থেকে তরবারি নিলেন, কালিমার পতাকা নিলেন। তারপর তিনি যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। উনার তরবারির আঘাতে শত শত কাফির বেঈমানরা জমিনের মধ্যে লুটিয়ে পড়ল, জাহান্নামের মধ্যে ফেলে দিলেন। আর এক পর্যায়ে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও কি হয়ে গেলেন, শহীদি মর্যাদা লাভ করে নিলেন। সুবহানাল্লাহ।
একটু জুড়ে বলেন, শহীদি মর্যাদা। আমি আসলে পেশাদার ওয়াজি না, আমি আসলে পেশাদার ওয়াজি না। আপনাদের এখানে আমার অনেক মহব্বতের বাইরা আছে, উনাদের দাওয়াতে আপনারা খেদমতে আসছি। হয়তো আলোচনা গুছিয়ে করতে পারি নাই, তারপরেও আল্লাহ রসুলের সাহাবীদের এই ইমানি দীপ্তে ভরা জীবনী থেকে যে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে পারছি, এটাই আমার জন্য সৌভাগ্য। সবাই দোয়া করবেন। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কি হয়ে গেলেন, এক পর্যায়ে কাফিরদের হাতে শহীদ হয়ে গেলেন। কিন্তু ইসলাম এখনো কি হয় নাই, হেরে যায় নাই। পরবর্তী অপশন নবীজি বলেছিলেন, যদি তোমরা এরা তিনজন শহীদ হয়ে যায়, মুসলমানরা সম্মিলিতভাবে বৈঠক করে তোমাদের মধ্য থেকে একজনকে কি করে নিও, সেনাপতি নির্ধারণ করে নিও। এখান থেকে যাকে সেনাপতি নির্ধারণ করেছেন উনার নাম আমরা সবাই জানি, হযরতে খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। হযরতে খালেদ সাইফুল্লাহ, যার উপাধি ছিল আল্লাহর তরবারি। কি ছিল? আল্লাহর তরবারি। হযরতে খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব নিলেন। মুসলমানদের আশাটা ভেঙে গেছিল, কিন্তু উনি মুসলমানদেরকে এমন ভাবে তৈরি করলেন, তৈরি করার পর যুদ্ধের মধ্যে লাফিয়ে পড়লেন। হযরতে খালেদ যুদ্ধের মধ্যে লাফিয়ে পড়লেন, কাফিরদেরকে এমন ভাবে আক্রমণ করলেন, কাফিররা পাল্টা দৌড়ে বাগা শুরু করে দিল, পলায়ন করতে শুরু করে দিল। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুতার যুদ্ধের মধ্যে একে একে 9টা তরবারি ভেঙেছি। সুবহানাল্লাহ। কাফির মুশরিকদের গোলাপ দেহ থেকে আলাদা করেছি, 9টা তরবারি ভেঙেছি। আর আমার তরবারি গুলা ওই কাফির সৈনিকদের সেবড়ির কারণে, চর্বির কারণে এত ভারী হয়ে যেত, আমি প্রতিটা কূপের পরে আমি আমার তরবারিটা আমার ঘোড়ার পিঠের মধ্যে কি করতাম, পুষে নিতাম। কি পরিমাণে কাফিরদেরকে উনি নিজে হত্যা করেছেন। খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যুদ্ধটা চলতে আরম্ভ হলো। এক পর্যায়ে ওই রোমানদের 2 লক্ষ সৈনিকেরা মুসলমান 3000 মুসলমানদের মধ্যে 3000 মুসলমানদের কাছে পরাজিত হয়ে ওই সৈনিকেরা মুতার যুদ্ধ ছেড়ে পলায়ন করে দিল। সুবহানাল্লাহ। মাত্র কয় হাজার? 3000। মাত্র কয় হাজার? 3000। আর ওরা কয় লক্ষ ছিল? 2 লক্ষ ছিল। 3000 যোদ্ধার সামনে ওরা পলায়ন করলো। হেরে গিয়ে কি করলো? পলায়ন করলো। এই যে মুসলমানরা বিজয় অর্জন করেছে, এই বিজয়ের ফয়সালা কে করেছিলেন? আওয়াজ করে বলেন, কে করেছিলেন? কারণ কি ছিল? কারণ ছিল তারা তাদের জীবনের পরোয়া করে নাই। মুসলমানরা যুদ্ধের মধ্যে বিজয় অর্জন করার জন্য আসে নাই, গাজী হয়ে ফিরে যাওয়ার জন্য আসে নাই। মুসলমানরা যুদ্ধের ময়দানে এসেছে কিসের জন্য? শহীদ হওয়ার জন্য। কিসের জন্য? শহীদ হওয়ার জন্য। তাদের ধারণা এটাই ছিল, যদি আমরা শহীদ হয়ে যাই তাহলে আমরা সঙ্গে সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাব। সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। সম্মানিত মুসল্লিনে কেরাম, আসলে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে আসতো কিসের জন্য? কাফিরদের তরবারির নিচে তাদের গর্দানটা ঢেলে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছিলেন, আমরা যে যুদ্ধের মধ্যে আসছি এতে আমাদের কোনো লস নাই। কি নাই? যদি আমরা গাজী হয়ে ফিরি তাহলে গনিমতের মাল উদ্ধার করব, আর যদি শহীদ হয়ে যাই জীবনের বিনিময়ে জান্নাত পেয়ে যাব। সুবহানাল্লাহ। এই যে 2 লক্ষ সাহাবীর 2 লক্ষ কাফিরদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন 3000 সাহাবীকে বিজয় দান করলেন। তৎকালীন সময়ে সবচেয়ে ক্ষমতাধর ছিল রোমানরা,
সবচেয়ে সুপার পাওয়ার ছিল রোমানরা। কিন্তু যেই মাত্র মক্কা সহ বিশ্বের চতুর্দিকের মানুষরা শুনল যে মুহাম্মদের 3000 সাহাবী রোমানদের 2 লক্ষ কাফিরদেরকে হারিয়া, কাফিরদেরকে পরাজয় করাইয়া মদিনার মধ্যে ফিরে আসছে, তখন বিশ্বের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল। সবাই বইয়ের মধ্যে পড়ে গেল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সারাটা বিশ্বকে তাক লাগাইয়া দিয়েছেন, 3000 সাহাবী দিয়া 2 লক্ষ রোমানদেরকে হারাইয়া দিয়েছে। রোমানদের অন্তরের মধ্যে ভয় পয়দা হয়েছিল। সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জীবনী তালাশ করলেন, হায়াতে সাহাবা গ্রন্থের মধ্যে মিলে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর গুরুত্বপূর্ণ একজন সাহাবী ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে ওই রোমদের সঙ্গে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল। ওই যুদ্ধের এক পর্যায়ে রোমের বাদশার অনুমতিতে মুসলমানদের একটা কাফেলাকে গ্রেফতার করে রোম বাদশা তার ঘরের মধ্যে নিয়ে আসলো, তার সাম্রাজ্যের মধ্যে নিয়ে আসলো। খবর আসলো রোমের বাদশা জাহাপনা মুসলমানদের একটা দলকে আমরা গ্রেফতার করে নিয়ে এসেছি। বাদশা বলল, আমার দরবারের মধ্যে ওই দলটাকে পাঠাইয়া দাও। দলটাকে রোমের বাদশার দরবারে পাঠানো হলো। রোমের বাদশার দরবারে যখন ওই দলটাকে পাঠানো হলো, বাদশা জিজ্ঞাসা করলেন, এখানের সেনাপতি কে, তোমাদের আমির কে? একজন যুবক দাঁড়াইয়া গেলেন, না সে পোশাকের সৌন্দর্য ফারাসিরা কাপড়, দাঁড়াইয়া বলেন, আমি হলাম এই কাফেলার আমির। বাদশা জিজ্ঞাসা করলেন, নাম কি? বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। ডাক দিলেন, আসো আমার পাশে আসো। কারণ বাদশার কৌতূহল জেগেছিল যে মুসলমানদের সাথে একটু সাক্ষাৎ করবেন। কারণ তিনি আগে প্রায়ই উনার সৈনিকদেরকে বলতেন যে মুসলমানরা যে এত অল্প সংখ্যক মানুষ যুদ্ধের মধ্যে এসে বিজয় লাভ করে, এর কারণটা কি? তখন উনার সেনাপতি বলছিল, বাদশা জাহাপনা, মুসলমানরা তারা অস্ত্র শস্ত্রের উপর ভরসা করে না, তারা তারা ইমানের উপর ভরসা করে, সুবহানাল্লাহ। তারা আল্লাহর উপর ভরসা করে, সুবহানাল্লাহ। তারা আল্লাহর উপর ভরসা করে যুদ্ধের মধ্যে আসে। আর আরেকটা ব্যাপার হলো বাদশা জাহাপনা, ওরা যুদ্ধের মধ্যে আসে গাজী হওয়ার জন্য নয়, ওরা যুদ্ধের মধ্যে আসে জীবন দেওয়ার জন্য, সুবহানাল্লাহ, শহীদ হওয়ার জন্য। কারণ যারা শহীদ হয়ে যায় ওরা কবরের মধ্যে জীবিত, তা মৃত, জীবিত। এরা কারা? শহীদ যারা, এরা কবরের মধ্যে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। কবরের মধ্যে তারা আল্লাহর থেকে রিজেক্ট প্রাপ্ত হয়, সুবহানাল্লাহ। ও বাদশা জাহাপনা, এরা জীবিত ফিরে যাওয়ার জন্য আসে না, এরা যুদ্ধের ময়দানে আসে শহীদ হওয়ার জন্য। বলে শহীদ হলে কি লাভ? বলে শহীদ হলে বিআন্না লাহুমুল জান্নাহ, শহীদ হলে তারা বিনিময়ে জান্নাত আল্লাহ থেকে পেয়ে যায়, সুবহানাল্লাহ। সময় কম, একেবারে সংক্ষেপে বলি। তখন বাদশা গ্রেফতার করে নিয়ে আসার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি এই কাফেলার আমির, এদের সবাইকে বন্দী করে দাও। আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বাদশা তার আসনের পাশের আসনে নিয়ে আসলো। এসে বলে, আসার পর বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তোমাকে 3টা প্রস্তাব দিব। কয়টা প্রস্তাব? 1 নম্বরে, তুমি যদি আমার কথা শুনো, আমি আমার ঘরে একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিয়ে দিব। 2 নম্বরে, আমি আমার এই রোম সাম্রাজ্যের অর্ধেক বাদশাহী তোমাকে দিয়ে দিব, আর তোমার ওই বন্দী যারা আছে সবাইকে মুক্ত করে দিব। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু, একেবারে সংক্ষেপে বলি, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে উঠলেন, এ রোমের কুকুর! বাদশাকে বলছেন, এ রোমের কুকুর, আমার ইমানের বিনিময়ে তুই এসব কি দিতে চাচ্ছস? তুই যদি সারাটা দুনিয়ার রাজত্ব আমাকে দিয়ে দেস, তবু আমি আমার ইমানটাকে বিক্রি করব না। আল্লাহু আকবার। আমার ইমানটাকে বিক্রি করব না।
হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কোনো বয় নাই, একেবারে সাদাসিধা একজন মানুষ, পরনের মধ্যে তেমন ভালো কোনো পোশাকও নাই, একেবারে সাদাসিধা মানুষ। কোন নির্ভয়ে বলে উঠলেন, এ কুকুর! অথচ রুমের একজন প্রভাবশালী একজন বাদশাহ। যেই মুহূর্তে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই কথা বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে রাজ দরবারের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। হাই রে হাই, আব্দুল্লাহর কি উপায় হবে? হযরতে আব্দুল্লাহকে বাদশা নির্দেশ দিলেন, আব্দুল্লাহকে নিয়ে জেলের মধ্যে বন্দী করো। বন্দী করা হলো। বন্দী করার পর একাধারে 7 দিন চলে গেল, কোনো খাবার নাই। বাদশা ডাক্তারকে ডেকে পাঠালো, যাও দেখে আসো আব্দুল্লাহর কি অবস্থা। ডাক্তার কয়েদখানার মধ্যে গিয়ে দেখলেন যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার একেবারে কোনো কি নাই, উপায় নাই, একেবারে নিঃশেষ হওয়া অবস্থায়, জান যায় যায় অবস্থায়। ডাক্তারকে বললেন যে কিছু যাওয়ার সময় খাবার নিয়ে যাইও। কি নিয়ে যাইও? খাবার নিয়ে যাইও। কিছু মদ, নাউজুবিল্লাহ বলেন, কিছু মদ আর শুকুরের গোশত। এগুলো হালাল না হারাম? হালাল না হারাম? এইগুলা নিয়ে যেও। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার পাশে এইগুলা নিয়ে যাওয়া হলো। এইগুলা নিয়ে যাওয়ার পর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে আব্দুল্লাহর অবস্থা একেবারে খারাপ, পেটের মধ্যে কোনো খাবার নাই। বললো, আব্দুল্লাহ তোমার জন্য খাবার নিয়ে আসছি। ও আব্দুল্লাহ, বাদশা বলছেন উনার প্রস্তাবে রাজি হয়ে যাও। উনি বললেন, না আমি রাজি হব না। একেবারে কথা বলতে পারেন না, একেবারে দুর্বল হয়ে গেছে জবানটা, কথা বলার কোনো শক্তি নাই। তখন ডাক্তার বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তোমার জন্য খাবার নিয়ে আসছি, খাবার খাও। তবে জানো কি খাবারগুলা কি? এই খাবারগুলা হলো শুকুরের গোশত, নাউজুবিল্লাহ, আর মদ। উনি কি এইগুলা খাবে? যেই মাত্র ডাক্তার এই কথা বলছিল, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার এতক্ষণ মানে জান যায় যায় অবস্থা, যেই মাত্র এই কথা বলল, ইমানি দীপ্ত আওয়াজ দিয়ে উঠলেন, এই ডাক্তার, খবরদার, এই খাবারগুলো নিয়ে এইখান থেকে চলে যাও। ডাক্তার বয়ে ওইখান থেকে চলে আসলো। বাদশার সামনে যখন আসলো, ও বাদশা, আমি যখন খাবার নিয়ে গেলাম দেখলাম একেবারে নিরুপায়, জান চলে যায় যায়, 7 দিনের না খাওয়ার লোক। কিন্তু খাবার দেওয়ার পর বললাম খাওয়ার জন্য, আর যখন সে শুনতে পারলো যে খাবারগুলা মদ আর শুকুরের গোশত, তখন সে কি করলো? চিৎকার দিয়ে উঠলো, যার ভয়ে আমি এখান থেকে চলে আসছি। বাদশা খবর দিয়ে পাঠালেন, আব্দুল্লাহকে নিয়ে আসো। উত্তপ্ত একটা বড় পাত্রের মধ্যে পানি গরম করা হলো, তেল গরম করা হলো, বয়ে দেখালো বাদশাকে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বয়ে দেখালো, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, যদি তুমি আমার কথা না মানো, আমার প্রস্তাবে যদি রাজি না হও, তাহলে তোমার ওই সৈনিক গুলাকে ওই গরম তেলের মধ্যে আমি নিক্ষিপ্ত করব। এই বলে সঙ্গে সঙ্গে বন্দিশালা থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার একজন সঙ্গীকে রুমের বাদশা গরম তেলের মধ্যে ফেলে দিল, নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে কঙ্কাল হয়ে লোকটা ভেসে উঠলো, নাউজুবিল্লাহ। বাদশা কি চাইছিল? হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ভয় দেখাবে। এমনই সময় হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্না করা শুরু করে দিলেন। কান্না করার ফলে বাদশা ভাবলো হয়তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ভয় পেয়ে গেছে, এজন্য কান্না করতেছে। কিরে আব্দুল্লাহ, ভয় পেয়ে গেছত নাকি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, না না বাদশা, আমি ভয় পেয়ে গিয়ে কান্না করি না। আমি কান্না করি এই জন্য, আমার জীবন তো মাত্র একটা। কয়টা? একটা জীবন আমি এই মাত্র শেষ করে দিব। আমি কান্না করি এই জন্য, আমাকে যদি আল্লাহ তাআলা আমার জীবনের প্রতিটা মিনিটে মিনিটে এক একটা জীবন দিতেন রে বাদশা, তাহলে আমি তোর হাতে ওই গরম তেলের মধ্যে আমার জীবনটা আল্লাহর দ্বীনের জন্য দিয়ে দিয়ে দিতাম। এজন্য আমি কান্না করি। বুঝছেন নি ব্যাপারটা? আমি কান্দি বয়ে নয়, কান্দি এই জন্য যে আমার একটা জীবন এটা শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি আমাকে 100টা জীবন দিতেন, তাহলে ওই 100টা জীবনও কি করতাম? আল্লাহর জন্য কুরবানি করে দিতাম। সুবহানাল্লাহ। বাদশা অবাক হয়ে গিয়ে বলে বাদশা যে, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, শেষবারের মতো বলি, তুমি মেনে যাও, মানে আমার প্রস্তাবগুলা মানো, রাজি হয়ে যাও। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, না, আমাকে তেলের মধ্যে ফেলে দাও, আমি আমার জীবন দিয়ে দিব, আমি আমার ঈমান থেকে চুল পরিমাণ সরে দাঁড়াবো। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই কথা বলার পর বাদশা বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে, তোমারে আমি মুক্ত করে দিব,
মাফ করে দিব যদি একটা কাজ করো, আমার কপালের মধ্যে একটা চুমু খাও। বাদশা এবার কি বলে, আব্দুল্লাহ রে আমার কপালের মধ্যে একটা চুমু খাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, না, আমি আমার জীবন বাঁচানোর জন্য তোমার কপালে চুমু খাবো না, তবে কপালের মধ্যে চুমু খাবো যদি তুমি আমার বন্দী সকল মুসলমানদেরকে মুক্ত করে দাও। বাদশা প্রস্তাবে রাজি হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাদশার কপালের মধ্যে চুমু খাইলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কপালের মধ্যে চুমু খাওয়ার পরিবর্তে বাদশা সকল বন্দী মুসলমানদেরকে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। মদিনার মধ্যে চলে যাওয়ার পর ক্ষমতায় ছিলেন হযরত ওমর। হযরত ওমরের কাছে গিয়ে সারাটা ঘটনা খুলে বললেন। ঘটনা খুলে বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদে নববী অসংখ্য সাহাবায়ে কেরাম, অসংখ্য মুসলমানরা উপস্থিত ছিল, ঘোষণা দিলেন, এরে মুসলমানেরা, তোমরা সবাই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালের মধ্যে চুমু খাও। আমি সর্বপ্রথম আমি ওমর আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালের মধ্যে চুমু খাইলাম, এতএব তোমরা সবাইও আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালে চুমু খাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালের মধ্যে চুমু খাও। সবাই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালের মধ্যে চুমু খাওয়া আরম্ভ করলেন। হযরত ওমর বলেন, নিজের জীবনের কোনো পরোয়া করে নাই। বাদশা বলছিলেন, আব্দুল্লাহ তোমারে মুক্ত করে দিব। কি বলছিলেন? আব্দুল্লাহ তোমারে মুক্ত করে দিব যদি আমার কপালের মধ্যে একটা চুমু খাও। বাদশা এই প্রস্তাবটা করার পরে, এই প্রস্তাবটা দেওয়ার পরে বাদশা কি করলেন? হযরতে আব্দুল্লাহ রাজি হলেন না, কিন্তু বিনিময়ে কি বললেন, যে আমি চুমু খাবো, তবে শর্ত হলো তুমি কি করবা, আমার সকল বন্দী মুসলমানদেরকে মুক্ত করে দিতে হবে। তো হযরত ওমর বলছেন যে আমার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নিজের জীবনের পরোয়া করে নাই। যদি সে চুমু খাইতো, যদি চুমু খাওয়ার হইতো, তাহলে যখন তাকে বলা হয়েছিল আব্দুল্লাহ তোমাকে মুক্ত করে দিব, তখন সে কি করলো, বাদশার কপালের মধ্যে চুমু খাইল। কিন্তু সে শর্ত দিল যে আমার সকল বন্দী মুসলমানদেরকে কি করে দাও, মুক্ত করে দাও। সুবহানাল্লাহ বলেন। এজন্য নবীর সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য নিজের জীবনটাকে কুরবান করে দিয়েছেন। নিজের জীবনের কোনো পরোয়া করেন নাই, কারণ তাদের একমাত্র চাওয়া ছিল, কি ছিল চাওয়া, যে দুনিয়ার মধ্যে ইসলামটা কায়েম হোক। ইসলামটা কি হোক? ওই সময় যদি সাহাবায়ে কেরামরা নিজের জীবনগুলো না দিতেন। সাহাবায়ে কেরাম কেন নিজের জীবন দিয়েছেন জানেন কি আপনারা? কারণ তারা তাদের আদর্শের উপর অটুট ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ এইখানে যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের কাছে যদি হার মানতেন, লুবে পড়ে যেতেন যে দেখো আমি যদি ধর্ম গ্রহণ করে ফেলি তাহলে পুরোটা রোম সাম্রাজ্যের বাদশা হয়ে যাব, তাহলে তিনি হেরে যেতেন। এখন ওইখানের মধ্যে যদি উনাকে তেলের মধ্যে ফেলে দেওয়াই হইতো, তাহলে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কি হয়ে যেতেন? জয়লাভ করতেন, জয়লাভ করতেন। কারণ কি? উনি উনার আদর্শের মধ্যে বিদ্যমান ছিলেন। সুবহানাল্লাহ বলেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এখানে তো প্যান্ডেল ভরা মানুষ নাই, অল্প মানুষ, কিন্তু রাত্রি যখন আরো গভীর হবে ইনশাআল্লাহ প্যান্ডেলটা ভরবে, তাই না? কিন্তু অল্প সংখ্যক মানুষদেরকে দিয়ে আল্লাহ তাআলা বেশি সফলতা অর্জন করাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ মুতার যুদ্ধে অল্প মানুষ ছিল না বেশি মানুষ ছিল? বদর যুদ্ধে অল্প ছিল না বেশি ছিল? কোরআনে আল্লাহ বলেন যে আমি আল্লাহ বেশিরভাগ ওই বিজয়, যতটা বিজয় ছিল সবগুলি অল্প দ্বারাই করাই দিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানদের আওয়াজ। কারণ মুসলমান সেই জাতি, যেই জাতি আফ্রিকার জঙ্গলে ভাষণ দিয়েছিল, মুহূর্তের মধ্যে ওই আফ্রিকার জঙ্গল থেকে সমস্ত হিংস্র জীব জন্তু পলায়ন করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? মুসলমান ওই জাতি
যেই জাতি মসজিদে নববীর মধ্যে বসে আওয়াজ দিয়েছে 1200 মাইল দূরে গিয়ে ওই আওয়াজ পৌঁছেছে, বলেন না আল্লাহু আকবার। মুসলমান ওই জাতি, মুসলমানদের আওয়াজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ইতিহাস সাক্ষী, ইসলামের ইতিহাস সাক্ষী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে মিম্বরে ভাষণ দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। খুতবার মধ্যখানে হঠাৎ বলে উঠলেন, ইয়া সারিয়াতু আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল। উপস্থিত মুসল্লিয়ানরা কি হয়ে গেল এমন ভাব ধরল যে হঠাৎ করে হযরতে ওমর খুতবার মধ্যে বলে উঠলেন, হে সারিয়া, পাহাড়ের দিকে তাকাও। এইখানে তো কোনো সারিয়া নাই, অথচ অনেক দিন হয়ে গেল সারিয়া মদিনা থেকে 1200 মাইল দূরে যুদ্ধের মধ্যে গেছে। হযরতে ওমর আজকে খুতবার মধ্যে এই সারিয়ার নাম ধরে কেন ডাক দিলেন? সবাই আকস্মিত হয়ে গেছে, ব্যাপারটা কি? তাহলে জুম্মার নামাজটা শেষ হোক, আমরা হযরতে ওমরকে জিজ্ঞাসা করব যে আপনি কেন হঠাৎ করে খুতবার মধ্যখানে, আপনারা এই মসজিদে যদি ইমাম সাহেব হঠাৎ খুতবার মধ্যখানে বলেন যে ও হুজুর আপনি ডাইনে দিক গাড়ি চালান, এইরকম যদি হঠাৎ করে বলেন, তাহলে আপনারা কি ইমাম সাহেবকে ছাড় দিবেন, জুম্মা পরে ধরবেন শক্ত করে? ও ইমাম সাহেব, কেন আপনি খুতবার মধ্যখানে হঠাৎ করে এই কথা বললেন? কেন বললেন এই কথা? জবাব দেন। ওই রকম ভাবে মদিনার লোকেরা আমিরুল মুমিনিনের কথাটা ধরে ফেললো নামাজ শেষে, যে আপনি এইখানের মধ্যে কেন এই ভাষণটা দিলেন, এই কথাটা কেন বললেন? হযরতে ওমর বলেন, আমি দেখেছি আমার সারিয়াকে সেনাপতি বানাইয়া 1200 মাইল দূরে যুদ্ধের জন্য পাঠাইছিলাম। আমি দেখছিলাম যে হযরতে সারিয়া তার দলবল সহ নিচের দিকে বসে ছিল, দাঁড়াইয়া ছিল, কেউ কেউ বসা ছিল, কেউ কেউ দাঁড়াইয়া ছিল। আমি দেখলাম তাদের পিছনের পাহাড়ের দিক থেকে একদল কাফির এসে তাদের উপর আক্রমণ করতেছে। সুবহানাল্লাহ। উনি কোথায়? মদিনায়। উনি কোথায়? মদিনায়। আর কত দূরে যুদ্ধ চলছে? 1200 মাইল দূরে। 1200 মাইল দূরে। হযরতে ওমর বললেন, আমি দেখলাম। এই অবস্থা দেখার পরে আমি হযরতে সারিয়াকে সতর্ক করে দিলাম, দেখো সারিয়া, পাহাড়ের দিকে তাকাও। যদি পাহাড়ের দিকে তাকায় তাহলে তারা নিরাপদ আশ্রয়ে গিয়ে অবস্থান নিতে পারবে। আমি সতর্ক করে দিলাম, এমনকি তারা নিরাপদ আশ্রয়ে গিয়ে অবস্থান করলো, বিদায় তারা কাফিরদের আক্রমণ থেকে বেঁচে গেল। সুবহানাল্লাহ। এখন তো মদিনার মানুষেরা, এর মধ্যে বালাবাদ আছে না নাই? এলাকার মধ্যে কি সবাই ভালো আছে? এই যে ইমাম সাহেব বলছিল ডাইনি তাকাও, কত কিবান হইয়া আসছেন, ইমাম সাহেবের জলদি বিদায় দাও, কত কিবান হইয়া আসছে ইমাম সাহেবের জলদি। ওই সময় মুনাফিক ছিল বলে হযরতে উমর খলিফাতুল মুসলিমিন হইয়া এইরকম অবিশ্বাসের কথা কেমনে বলে? উনি এইখানে মদিনায় আর 1200 মাইল দূরে এগুলা কেমনে দেখলেন? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদেরকে বললেন, তোমাদের যদি বিশ্বাস না হয়, যখন সারিয়া দলবল নিয়ে মদিনায় আসবে তখন তোমরা সারিয়াকে জিজ্ঞাসা করে নিও ওরা করলোটা কি। কারণ ইমানদার যারা আছে সবাই কি করছে? তখন বিশ্বাস করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। এই যে রজব মাস আমাদের দিকে চলে যাচ্ছে, 27শে রজব কি হয়েছিল? আল্লাহর হাবিবের মেরাজ হয়েছিল। কি হয়েছিল? আল্লাহর হাবিবের মেরাজ হয়েছিল। জমিনে না আকাশে, সশরীরে না স্বপ্নে? কথা বলেন। চর্ম চুকে না স্বপ্নের চুকে? চর্ম চুকে। চর্ম চুকে। এই সরাসরি চোখ দিয়ে আল্লাহর হাবিব আল্লাহ তাআলার আসল সুরতকে আল্লাহ তাআলা দেখেছিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবি আল্লাহ তাআলার আসল সুরতে আল্লাহ তাআলাকে দেখেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কেউ কেউ বলে এটা স্বপ্নে হয়েছিল। এগুলা বাতিল না হক? বাতিল। এরা কারা? যখন আল্লাহ রসুল এসে কি করলেন, উনি যে মেরাজ ছিলেন এই কথাটা মক্কার মানুষদের কাছে বর্ণনা করলেন। খবরটা পাইল যখন কাফিররা, গিয়ে হযরতে আবু বকরকে বলল, আবু বকর, হে আবু বকর, তোমার নবী মুহাম্মদ এটা কি বলে? সে নাকি রাত্রের কিছু অংশে, সে নাকি রাত্রের কিছু অংশের ভিতরে মক্কা থেকে মসজিদুল আকসা, ওখান থেকে আবার 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে আল্লাহর আরশ পর্যন্ত ঘুরে আসছে। হযরত আবু বকর বললেন, এটা কে বলছে? বলে তোমার নবী মুহাম্মদ। যদি নবী বলে থাকে তাহলে এটা সঠিক। সুবহানাল্লাহ।
যদি নবী বলে থাকে, যদি নবী বলে থাকেন তাহলে এটা সত্যিই বলছেন। এটাই ছিল ঈমান। এজন্য হযরত আবু বকরের উপাধি কি ছিল? সিদ্দিক। কি ছিল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, মনে আছে নি আপনাদের? তখন তারা বিশ্বাস করে না। যুদ্ধ থেকে যখন আসবেন তখন তারা আগে উনি অনেক দূর গিয়ে রিসিভ করে জিজ্ঞাসা করে যে তোমরা যখন যুদ্ধের মধ্যে ছিলা জুমাবারের দিন ঠিক 12:35 1:35 সময় উমর রাদিয়াল্লাহু খুতবা দিছিলেন, তখন কি কোনো আওয়াজ শুনতে পাইছো? বলে জি হ্যাঁ, আমরা আওয়াজ শুনতে পেয়েছি, ইয়া সারিয়াতুল জাবান। বলেন না আল্লাহু আকবার। মুনাফিকরা জিততে পারছে? পরাজয় বরণ করেছে। কারণ কি? ইমানদার যারা তারা যখন মানে পরিপূর্ণ ইমান নিয়ে জীবনটা পরিচালনা করতে থাকে, তাদের হাত, তাদের পা, তাদের চোখ, এইগুলা খুদ আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতিভাবে পরিচালনা করেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, আমি আগে বলছিলাম যে পেশাদার ওয়াজি না, কিছু সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করছি, ভুল বেয়াদবি হইতে পারে, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। আর দোয়া চাই, দোয়া করবেন। চলমান রজব মাস চলে যাবে, শাবান মাস আসবে, একটা দোয়া রাসূল শিখাই দিয়েছিলেন। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা। এই দোয়াটা বেশি করবেন। রজব মাস চলে গেলে কি এই দোয়াটা শেষ হয়ে যাবে? এই দোয়াটা করবেন, এতে করে আগামী বছরের রজব মাস আপনার আমলময় থাকবে। সুবহানাল্লাহ বলেন। সব সময় দোয়াটা করবেন। আর বেশি বেশি করে এই মাসগুলিতে আল্লাহর নফল বন্দেগী করবেন, রোজা রাখবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো মুসলমানরা একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য দোয়া করবেন, উনার অজান্তে দোয়া করবেন। ওই দোয়াটা কিন্তু বেশি কবুল হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে এখানের মধ্যে আসার বসার, যা বলছে এইগুলোর উপর আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, আমরা এই জমায়েত ওরে কবুল ফরমাও। আল্লাহ রব্বুল আলামিন এই মজলিস খানরে কবুল ফরমাও, আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। দাওয়াতি মেহমান হলরে সুস্থতার সহিত আসার তৌফিক দান করো। তোমার মায়ার বান্দা হলিয়ে কিছু আলোচনা করলাম, ভুল ভ্রান্তি বেয়াদবি মাফ করে দেও, সেইগুলার উপর প্রত্যেকরে আমল করার তৌফিক দান করে দাও। এই জামাতের পক্ষ থেকে লক্ষ করে দুরূদ ও সালাম সোনার মদিনাত পৌঁছাই দাও। নবীজির উসিলায় মাহফিল রে আমরা দোয়ারে কবুল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।